আজ বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্লোগান দেন বিজেপি বিধায়করাও। বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিজেপিকে বেলাগাম হুমকির পর এবার হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধরে রাখুন, এটাই হুমায়ুন কবিরের শেষ বক্তব্য। এই সরকার আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ অধিবেশনের একেবারে শুরু থেকেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে সমালোচনায় সরব হন বিজেপি বিধায়করা। তার করা মন্তব্যের বিরুদ্ধে তারা সরব হন। বিধানসভায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্লোগানও দেন বিজেপি বিধায়করা। আর বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধরে রাখুন, এটাই হুমায়ুন কবিরের শেষ বক্তব্য। এই সরকার আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করবে। বিধানসভায় দাঁড়িয়ে আজ আর কি বললেন শুভেন্দু অধিকারী, দেখাবো। মাননীয় হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন, দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219 226, ইনসিডেন্ট নাম্বার 2 তেও আমরা শক্তিপুর পিএসএ 176/226 আরেকটা কেস ইস্যু করেছি। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। আপনারা শুনলেন, একেবারে নাম করে যেভাবে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরকে। তিনি বলছেন এই সরকার আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করবে এবং ধরে রাখুন, এটাই হুমায়ুন কবিরের শেষ বক্তব্য। তিনি বললেন ভবিষ্যতে যেন হুমায়ুন কবির এই ধরনের বক্তব্য করার আগে 25 বার ভাবেন। কিন্তু কোন বক্তব্যের প্রেক্ষিতে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই হুঁশিয়ারি? হুমায়ুন কবির তিনি এর আগে কি বলেছিলেন দেখুন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। ভরতপুরে অনামিকা ঘোষ সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আর এবার আপনাদের দেখাবো আজ বিধানসভার অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়করা হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্লোগান দেন। মাননীয় পরিষদীয় দলের মন্ত্রী শঙ্কর ঘোষ এবার তার বক্তব্য রাখবেন এই বিষয়ে। বসুন বসুন, মাননীয় পরিষদ দলের মন্ত্রী শঙ্কর ঘোষ বক্তব্য রাখবেন। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, আমরা দেখলাম আজ বিধানসভার অধিবেশন চলাকালীন যেভাবে হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্লোগান দিলেন বিজেপি বিধায়করা এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে নাম করে হুঁশিয়ারি দিলেন তিনি। দেখো, আজকে অধিবেশন যখন 11টার সময় শুরু হয়, যখন বিল পাস হওয়ার কথা এবং সে বিষয়ে আলোচনা হওয়ার কথা,
ওবিসি রিজার্ভেশন বিল, সেই বিল পেশ হওয়ার আগেই আজকের বিজেপির বিধায়করা তারা হইহট্টগোল শুরু করেন। অনেকে কাগজ নিয়ে অধিবেশন কক্ষের ভেতরে গো ব্যাক হুমায়ুন কবির এই স্লোগান দিতে শুরু করেন। বিজেপি বিধায়কদের তরফ থেকে ব্যাপক স্লোগান শাউটিং শুরু হয় এবং যে সময় এই কাণ্ড বিধানসভার অধিবেশন কক্ষে ঘটছে সেই সময় হুমায়ুন কবির নিজে বিধানসভার অধিবেশন কক্ষে উপস্থিত রয়েছেন। এবং তারপর শঙ্কর ঘোষ রাজ্যের পরিষদীয় মন্ত্রী তিনি জানান যে মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যে এসে এ বিষয়ে বিবৃতি দেবেন। তারপর মুখ্যমন্ত্রী এসে কড়া ভাষায় হুমায়ুন কবিরকে আজকে আক্রমণ করেন এবং তিনি জানান যে তাকে সবক শেখানোর সময় এসছে, এনাফ ইজ এনাফ। এবং দুটো এফআইআর মুখ্যমন্ত্রী জানান দুটো এফআইআর হুমায়ুন কবিরের বিরুদ্ধে লাগু করা হয়েছে। হুমায়ুন কবির দুটো জায়গায় মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। একটা বিশেষ গোষ্ঠীকে সেই কথা উল্লেখ করে তিনি আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন। দুটো জায়গায় সেই যে বক্তব্য হুমায়ুন কবির পেশ করেছিলেন তাকে উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী যা বক্তব্য পেশ করেন তাতে বোঝা যাচ্ছে আগামী দিনে বিপাকে পড়তে চলেছেন আম উন্নয়ন পার্টির যিনি চেয়ারম্যান হুমায়ুন কবির। দুটো বিধানসভা কেন্দ্র থেকে জিতেছিলেন, একটা কেন্দ্রে তিনি রিজাইন করেছেন এবং একটি কেন্দ্রের বিধায়ক তিনি এখনও আছেন। সেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে পুলিশ যে কড়া ব্যবস্থা নিতে চলেছে আজকে মুখ্যমন্ত্রী সেটা আজকে স্পষ্ট করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী আজকে কড়া ভাষায় যখন এই বিষয়ে বক্তব্য রাখছিলেন অধিবেশন কক্ষে, তখন হুমায়ুন কবির অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান, তিনি ছিলেন না। এবং মুখ্যমন্ত্রী আজকে জানান যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন নয়, এটা এখানে কড়াভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করা হবে এবং সে যেই হোক তাকে ছাড়া হবে না। এবং হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন দুটো জায়গায় সেই দুটোকে মুখ্যমন্ত্রী নিজে উচ্চারণ করে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একদম কড়া হুঁশিয়ারি দেন। এবং ইতিমধ্যেই তিনি জানান দুটো এফআইআর রয়েছে এবং সেই এফআইআরের পুলিশ তদন্ত শুরু করেছে এবং যে এলাকায় হুমায়ুন কবির গিয়েছিলেন সেই এলাকার লোকজনদের আগে তোলা হবে, অর্থাৎ অ্যারেস্ট করা হবে, তারপর হুমায়ুন কবিরকে দেখা হবে। অর্থাৎ হুমায়ুন কবির আগামী দিনে গ্রেপ্তার হতে পারেন এমন সম্ভাবনাও তৈরি হয়েছে আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। এবং মুখ্যমন্ত্রী আজকে এটাও স্পষ্ট করেছেন যে হুমায়ুন কবির নির্দিষ্ট এজেন্ডা নিয়ে আজকের এই বক্তব্য পেশ করেছেন। কারণ যে নওদায় তিনি যে রেজিনগরে যে ইলেকশন হবে 2-3 মাসের মধ্যে, সেই রেজিনগরে তার নিজের ছেলেকে জেতানোর জন্য একটা বিশেষ সম্প্রদায়ের ভোটকে একটা কনসলিডেট করার জন্য হুমায়ুন কবির কিন্তু এরকম কড়া ভাষায় আক্রমণ করছেন এক বিশেষ সম্প্রদায়কে নিয়ে এবং সেই সম্প্রদায়কে নিয়ে আক্রমণ করতে গিয়ে মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করছেন। এবং এই বিষয়ে রীতিমতো হুমায়ুন কবিরকে আজকে যখন হুমায়ুন কবিরের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হবে, পুলিশ কি ধারায় মামলা রিজু করেছে সে কথা উল্লেখ করেছেন। এবং মুখ্যমন্ত্রী একদমই কৃষ্ণেন্দু, অবশ্যই এই বিষয়ে আবারও তোমার কাছে আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের শোনাবো আজ আর কি বললেন শুভেন্দু অধিকারী। আপনাকে আমি শুধু 3টে উদাহরণ দিলাম। সন্দেশখালীতে একজন ছিল 2024 1 জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল। আরেকটা জীবনতলার গুন্ডা ক্যানিং ভারত, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গায়ে নেই, এমন ঝোঁকা ঝুঁকেছে খালি পায়ে, ছোট প্যান্ট পরে, কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম পুলিশ তার ব্যবস্থা নেবে। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি, আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনারা শুনলেন বিধানসভায় দাঁড়িয়ে যেভাবে হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বিজেপিকে বেলাগাম হুমকির পর এবার হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। আর এরপর হুমায়ুন কবির কি বলেছেন শোনাবো। আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে,
আমার বাড়ির কাছে গিয়ে সেখানে পুলিশের সিকিউরিটির সঙ্গে নিয়ে গিয়ে আমাকে আক্রমণ করেছে। তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব? কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন ক্লিয়ার বলুন। নিশ্চয়ই যদি সেটা ক্ষমা যোগ্য হয় নিশ্চয়ই জানো। আরো বিস্তারিত জানতে আবারও কথা বলে নেব, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, বিধানসভায় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি এবং তারপর হুমায়ুন কবিরের বক্তব্য আমরা শুনলাম। তুমি যেমনটা বলছিলে ইতিমধ্যে দুটো এফআইআর দায়ের হয়েছে। একদমই তাই, দুটো এফআইআর ইতিমধ্যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে দায়ের করেছে জেলা পুলিশ। মুখ্যমন্ত্রী আজকে বিধানসভার অধিবেশন কক্ষেই জানিয়েছেন যে এনাফ ইজ এনাফ এবং এই সবক শেখানোর, অর্থাৎ হুমায়ুন কবিরকে সবক শেখানোর সময় হয়েছে। তুমি জানো যে যখন পশ্চিমবঙ্গের 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে তৃণমূলের তরফে অভিযোগ ছিল যে বিজেপির সঙ্গে তিনি সখ্য রেখে চলছেন। তাৎপর্যপূর্ণভাবে সেই ভোটে রেজাল্ট বেরোনোর পর সেই হুমায়ুন কবির এবং রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে একদম দ্বৈরথ প্রকাশ্যে চলে এলো। রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে কার্যত এক হাত দিলেন। আমরা নৌশাদ সিদ্দিকে দেখছি আসছেন। নৌশাদ দা, হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে কি বলবেন? আজকে হুমায়ুন কবিরের বক্তব্য আজকে কি দিয়েছে আমি বলতে পারবো না, কি বোঝেন? দেখুন, একজন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যে ভাষায় কথা বলেছেন যে জিরো টলারেন্স বা এই ধরনের আপত্তিকর অফেন্সিভ বক্তব্যকে তিনি সমর্থন করেন না, সেটা যেন প্রত্যেকের ক্ষেত্রেই হয়। কারণ মুখ্যমন্ত্রীর বক্তব্য সমর্থন করেন, আমি কি বললাম, প্রত্যেকের ক্ষেত্রে যদি হয় তাহলে অবশ্যই সমর্থন না করে যেতে পারি না। কোনো জায়গায় গিয়ে বলছে এখানে হালাল মাংস বিক্রি করতে দেব না, তার ক্ষেত্রেও যেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয়ের একই পদক্ষেপ যদি নেন তাহলে নিশ্চিতভাবে এই বক্তব্যকে আমরা স্বাগত জানাবো। তবে একটা কথা, হুমায়ুন কবির সাহেব যে বলছেন এত মুসলমানকে নিয়ে নামবো এ করবো, এটা তিনি মুসলমানদের যেটা জড়াচ্ছে এর সাথে এর আমি বিরোধিতা করছি। আর এই অফেন্সিভ বক্তব্য আমি কোনোদিন দিইনি। আর কেউ যদি অফেন্সিভ বক্তব্য দেয় সে যোগী আদিত্যনাথ হতে পারে, আর যে কেউ হতে পারে, বা হুমায়ুন সাহেব হতে পারে। আমি সেই বক্তব্যের সাথে সহমত নয়। নৌশাদ সিদ্দিকী প্রকাশ্যে জানালেন যে হুমায়ুন কবিরের যে বক্তব্য তিনি তাকে সমর্থন করেন না, আর মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তাতে তিনি সমর্থন করেন, কিন্তু কন্ডিশন যে মুখ্যমন্ত্রী যেন সার্বিক ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে যেন এই একই ধারা মেনটেন করেন। কিন্তু আজকে যেটা তাৎপর্যপূর্ণ ভাবে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর যে বক্তব্য অধিবেশন কক্ষের ভেতরে, তাতে বেকায়দায় পড়তে চলেছেন হুমায়ুন কবির। কারণ হচ্ছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে দুটো এফআইআর এবং জামিন অযোগ্য একাধিক ধারা এফআইআর করা হয়েছে। উস্কানিমূলক বক্তব্য, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি, বিশেষ একটা সম্প্রদায়কে নিয়ে মন্তব্য নিয়ে করা, একাধিক ধারায় আজকে দুটো এফআইআর করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী অধিবেশন কক্ষে স্পষ্ট জানিয়েছেন যে সেদিন সভায় যারা ছিলেন তাদের আগে তুলব, তারপর হুমায়ুন কবির। অর্থাৎ হুমায়ুন কবিরকে আগামী দিনে গ্রেপ্তার হবেন সেই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যেটা বারবার বলছি যে ভোটের আগে এই হুমায়ুন কবিরকে নিয়ে তৃণমূলের তরফ থেকে অভিযোগ ছিল যে হুমায়ুন কবির এবং বিজেপির মধ্যে একটা সখ্য আছে, হুমায়ুন কবির বিজেপির বি টিম। কিন্তু সেই হুমায়ুন কবির ভোটের পর দুটো বিধানসভা নির্বাচনে তিনি জিতেছেন, রেজিনগর থেকে রিজাইন করেছেন 2-3 মাসের মধ্যে, সেখানে ভোট আজকে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন। এবং সেই জায়গায় হুমায়ুন কবির এবং বিজেপির মধ্যে দ্বৈরথ কার্যত প্রকাশ্যে চলে এলো এবং রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী বিধানসভার অধিবেশন কক্ষে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং হুমায়ুন কবিরকে সবক শেখানোর কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে হুমায়ুন কবিরের মূল উদ্দেশ্য হচ্ছে ওই এলাকায়, অর্থাৎ মুর্শিদাবাদে যে জায়গাগুলোয় পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতগুলোর নিজের দখলে আনা আর নিজের ছেলেকে রেজিনগরে জেতানো এবং তার জন্য একটা বিশেষ সম্প্রদায়কে মানে কনসলিডেট করা ভোটকে, তার জন্য এই উদ্দেশ্য নিয়ে, এই এজেন্ডা নিয়ে হুমায়ুন কবির করছেন। যদিও হুমায়ুন কবির মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে মানতে নারাজ। এখন দেখা যাক যে হুমায়ুন কবিরকে নিয়ে ভোটের আগে যে বিজেপির বি টিমের অভিযোগ উঠেছিল, সেই হুমায়ুন কবিরকে নিয়ে এখন রাজ্য সরকার, রাজ্য পুলিশ কি পদক্ষেপ নেন বা হুমায়ুন কবিরই পাল্টা কি পদক্ষেপ করেন। আগামী 1 সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যাবেন, সেটা নিজেই ঘোষণা করেছেন। হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই উস্কানিমূলক মন্তব্যে বিধানসভার অন্দরে যেভাবে তোলপাড় হলো, স্বয়ং মুখ্যমন্ত্রী যেভাবে বিবৃতি দিলেন, শুধুমাত্র হুমায়ুন কবিরের এই দুটো কথাকে উল্লেখ করে এবং কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন, তাতে আগামী দিনে রাজ্য রাজনীতির গতিপথ একটা অন্য খাতে বইবে নিঃসন্দেহ আজকে মুখ্যমন্ত্রীর এই কড়া বক্তব্যে বোঝাই যাচ্ছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। বিজেপিকে বেলাগাম হুমকির পর হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি আজ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাননীয় হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন, দুটো এফআইআর স্টার্ট করেছি,
রেজিনগর পিএস কেস নম্বর 219 226 ইনসিডেন্ট নাম্বার 2তেও আমরা শক্তিপুর পিএসএ 176/226 আরেকটা কেস ইস্যু করেছি। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। হুমায়ুন কবিরের একাধিক বক্তব্যের প্রেক্ষিতে আজ চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে। হুমায়ুন কবির ঠিক কি মন্তব্য করেছিলেন রাখবো আপনাদের সামনে। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এটা তোমরা হাতির পাঁচ পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।